নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে এলাম। আজকে মিষ্টি রেসিপি। দেখো, রাঙা আলু আছে, এই রাঙা আলু দিয়ে আজকে তোমাদের পান্তা করে দেখাবো। খুব ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপায়ে কয়েকটা উপকরণ দিয়ে, যেগুলো ঘরেই থাকে। তো প্রথমে আমি রাঙা আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দুটুকরো করে নিয়েছি। এখানে প্রায় 350 গ্রাম রাঙা আলু ছিল। আমি এখানটায় 2 কাপ জল দেবো, যেটা চায়ের কাপে মেপে দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেবো। দুটো সিটি দেব, তার বেশি দেওয়ার দরকার নেই। এবার দেখো, শিরাটা করে নিয়েছি চিনির। এখানটায় প্রথমে আমি 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জলের জন্য আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। এটা চায়ের কাপ মেপেই আমি করছি। এবারে দেওয়ার পরে আমি জলটাকে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে এখানটায় 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর কয়েকটা কেশরের টুকরো পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার চিনিটা মিশে গেছে, এলাচ দিয়ে দিলাম আর কেশরের একটা পাবে দিয়েছি। দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ একটা শিরা তৈরি, মানে তার শিরা তৈরি হয়, ততক্ষণ মানে চিপকে চিপকে থাকবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই, মাঝারি মাপে যখন মোটামুটি একটু গাঢ় মতো হয়ে যাবে, তখন এটাকে আমি রেখে দেবো পাশে। ততক্ষণ এখানে হুইসেল পড়ে গেছে, 2টো সিটি। সেটাকে আমি নামিয়ে রেখেছি। নামিয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে ঠান্ডা করে নেব। এখানটায় দেখতে পাচ্ছি চিনি শিরাটা হয়ে গেছে, চিপচিপ করছে পুরোপুরি। তখন হচ্ছে কি দেখবে রেডি হয়ে গেছে। যেমন ঘরোয়া উপায়ে তোমরা রাঙা আলু দিয়ে যদি পান্তা করে খাও, দেখবে খুব ভালো লাগবে। দেখো, এখানে গরম আছে, ঠান্ডা করে কিছুটা নিয়েছি, নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজেই খোসাগুলো উঠে যাবে বন্ধুরা। দেখো, আর জল খুব বেশি দেওয়ার দরকার নেই। খুব বেশি দিলে জলটা থেকে যায় অনেক সময়, যেটা খুবই অসুবিধা হয়। অল্প জল দিয়ে সহজেই সিটি দিলে এই আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে আমি সব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এটা ম্যাশ করে নিতে হয়। তোমরা হাত দিয়েও নিতে পারো, বা যে কোনো গ্রেট করে নিতে পারো, যেভাবেই হোক একদম মিহি একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখো, এখানটায় আমি সবগুলোকে মিশ্রণ করে নিয়েছি। নিয়ে এবারে এইটার মধ্যে আমি যে চামচ আছে, সেই চামচ দিয়ে আমি এখানটায় মোটামুটি 10 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। যেটা যে কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম, সেই কাপের আমি 1 কাপ পুরো এই দুধ নিয়েছি। যে কোনো গুঁড়ো দুধ তোমরা নিতে পারো। আর আমি 2 চামচ, জাস্ট চা চামচের 2 চামচ আমি ময়দা নিয়েছি। দিয়ে এই আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর সামান্য ঘি দিয়েছি, ঘিটা দিলে এর টেস্টটাও খুব ভালো আসে। দেখো, খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে প্রায় মিনিট 10 আমি এটাকে রেস্টে রেখে দেবো। দিলে এই মিশ্রণটা একটু টাইট হয়ে যাবে, যেটা আমার এই পান্তুয়া করতে সুবিধা হবে। দেখো, আমি রেখে দিয়েছিলাম। এবার আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নেব। নিয়ে এটাকে এই লেডিকেনি বা পান্তুয়ার আকারে আমি তৈরি করে নেব। দেখো, প্রথমে আমি একটা মিশ্রণ নিলাম। দেখো, হাতে নিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি। এবার তোমরা এটা দিয়ে ল্যাংচাও করতে পারো বা চিত্রকূট করতে পারো, যেভাবেই করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, গোল করে নিয়ে আমি সবগুলোকে করে নেব ধীরে ধীরে। এখানে অনেকগুলো হয়ে গেছে। এখানে অন্য বেশি খাবার সোডাও দেওয়ার দরকার নেই, বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র এই 3টে জিনিস দিলে হবে। এক তো রাঙা আলু, আর দুধ, গুঁড়ো দুধ, আর সামান্য 2 চামচ ময়দা দিলেই এটা রেডি হয়ে যাবে। দেখো, এবার তেলটা গরম করতে দিয়েছিলাম। খুব বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। তোমরা যে যেমন এটাকে রাখতে চাও, ভাজতে যাবে তেমন, কেউ কড়া করে ভাজতে পারো, কেউ হালকা ভাজতে পারো, কেউ মাঝারি ভাজতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। দেখো, এখানে আমি মোটামুটি
মিডিয়াম মতো ভেজে নিয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে দেখো এটাকে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব কড়া করিনি আবার খুব হালকাও করিনি, আমি মিডিয়াম ভেজেছি। উল্টে পাল্টে একটু সময় ধরে ওগুলোকে ভাজতে হবে যাতে ভাজাটা যেন খুব পারফেক্ট হয়। দেখো এখানে ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিয়ে যে শিরাটা করে রেখেছি হালকা গরম, সেই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা এরকমভাবে যদি তোমরা রাঙা আলু দিয়ে পান্তুয়া করো তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা সাবস্ক্রাইব করলে তো খরচ হয় না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানটা আরও বাকি যে পান্তুয়াগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো আজকের এই রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।